বন্ধুরা, আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখেছে ইসি। মোট 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা প্রতীক বর্তমানে স্থগিত রাখা হয়েছে। একটি সংবাদ সোর্স 115টি প্রতীকের মধ্যে কিছু উদাহরণ তালিকাভুক্ত করেছে। তো এই 115টি প্রতীকের মধ্যে উদাহরণস্বরূপ কিছু প্রতীক হলো আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল, ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিক্সা, ঈগল, গাভী, ডাব, এছাড়া বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, এছাড়া ছিল বাইসাইকেল, তারা, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, মগ, সুটকেস, হরিণ, এছাড়া ছিল চেয়ার, দোলনা, মাইক, হাত পাখা, কাস্তে, চশমা, ধানের শীষ, মোটর গাড়ি, কেটলি, ছাতা, কম্পিউটার, হাতি, মোবাইল ফোন এবং হেলিকপ্টার সহ ইত্যাদি রয়েছে এই 115টি প্রতীকের তালিকায়। নির্বাচন কমিশনের একজন সেক্রেটারি বলেছেন, শাপলা প্রতীক 115 প্রতীকের মধ্যে নেই, তাই সেটা দেয়া সম্ভব হয় না। তো প্রশ্ন রাখা হয়েছিল এমন যে প্রতীক ছাড়া আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে। তো বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগই বলা যায়। বিভিন্ন জরিপে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা সেসব সম্ভাব্য সমাধান ও কৌশলও বলেছেন, সেগুলোই আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি করে আওয়ামী লীগ নৌকা প্রতীক ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সম্ভাব্য সমাধান এমন হতে পারে, ইসি চাইলেই আওয়ামী লীগ এই দলকে নতুন প্রতীক বেছে নিতে হবে। তাদের পছন্দ অনুযায়ী তারা একটি প্রতীক চয়েস করতে পারবে। নৌকার জায়গায় এবার এই প্রতীক থাকছে। তবে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে 40 বছরের পুরনো এই অভ্যাস কি করে তারা এত সহজেই বদলে ফেলবে। এটা অনেকটাই কঠিন কাজ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তো আওয়ামী লীগ এ পর্যায়ে জোট রাজনীতি জোরদার করতে পারে। তো বিশ্লেষকদের মতে প্রতীক সংকটে আওয়ামী লীগ অন্য ছোট দল বা মিত্রদের প্রতীকে প্রার্থী দাঁড় করাতে পারে। তো উদাহরণস্বরূপ জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু মোটামুটি আওয়ামী লীগকে সাপোর্ট করে। আর বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও দেখা যাচ্ছে জামাতে ইসলামীর সঙ্গে তারা নির্বাচন করবে না। তাদের বিভিন্ন ভাষণ এবং তাদের সমাবেশ পরিচালনা করে দেখা যাচ্ছে তারা আবারও চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং জাতীয় পার্টির সঙ্গে তারা হাত মিলিয়েছে, এমনটিও খবর শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীকের সাথে জোট করে আসন ভাগাভাগি করতে পারার সম্ভাবনাও দেখা গেছে। আরেকটি পদক্ষেপ হয়তো আওয়ামী লীগ এমনটি নিতে পারে যেটি প্রার্থী কেন্দ্রিক নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী থেকে যারা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করবে। যেমন নৌকা না থাকলেও অনেক এলাকায় ব্যক্তি কেন্দ্রিক জনপ্রিয়তা অনেক বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে গোপালগঞ্জ, বরিশাল, কুমিল্লা, খুলনা, সিলেট সহ সারা বাংলাদেশেই অনেক আসনে প্রার্থীর ব্যক্তিগত প্রভাবেই আওয়ামী লীগ ভোট পেয়ে যাবে। বাংলাদেশে অনেক ভোট প্রতীক দেখে হয়, তবে 2025 এই প্রার্থীভিত্তিক ভোটও নির্ণায়ক ভূমিকা রাখবে এমনটিও ধারণা করা হয়েছে। এছাড়া স্বাধীন প্রার্থী কৌশল, যেমন স্বতন্ত্র প্রার্থী প্রতীক না থাকলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে। সংগঠন ও প্রচারণায় দলীয় রং ও চিহ্ন ব্যবহার করা হবে। তো জনগণকে বুঝিয়ে দেয়া হবে এই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আসল প্রতিনিধি। এছাড়া আদালত বা ইসিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ চাইলে আদালতে গিয়েও প্রতীক ফেরানোর আবেদন করতে পারে। যখন আওয়ামী লীগ এটা সিওরিটি পাবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের সম্মতি রয়েছে, তারা চাইলেই ফিরে পাবে যদি তারা নির্বাচন করার পারমিশন পেয়ে যায়। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি নৌকা প্রতীক ফিরিয়ে আনার লড়াই সফল হয় তাহলে মাঠে আবার শক্ত অবস্থান ফিরে আসবে আওয়ামী লীগের। বলা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন
প্রতীক ছাড়া আওয়ামী লীগের সামনে 3টি পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে বিকল্প প্রতীক, দ্বিতীয়টি হচ্ছে জোট রাজনীতি এবং তৃতীয় হচ্ছে জনপ্রিয় প্রার্থী ভিত্তিক লড়াই। তবে সবাই একমত, নৌকা ছাড়া আওয়ামী লীগ এক বিশাল পরীক্ষার মুখে। কারণ বাংলাদেশের ভোটারদের মধ্যে নৌকা প্রতীক এক আবেগের জায়গা তৈরি করেছে। বিশেষ খবর হচ্ছে যে তালিকা বাতিল বা স্থগিত প্রতীক সহ 115টি প্রতীকের কথা বলা হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদিত তালিকা নয়। আইন মন্ত্রণালয়ে যাচাই চলছে এখনো পর্যন্ত। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।